আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় ২ পৃষ্ঠা ৩০ ৯ এবং ১০ এই দুইটা অঙ্ক সমাধান করব। তো দেখো ৯ নম্বরটা, সাইফ বাজার থেকে ২৫ কেজি চাল, ৩৫০ টাকার সরিষার তেল এবং ৬৬৮ টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৭২ টাকা। তো এখানে ১ কেজি চালের মূল্য দেওয়া আছে ৭২ টাকা। আমাদের ২৫ কেজি চালের মূল্য বের করতে হবে। তিনি দোকানদারকে ৩,০০০ টাকার নোট দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? তো দেখো এই অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথমে বের করতে হবে ২৫ কেজি চালের মূল্য। তাহলে আমরা বের করি ২৫ কেজি চালের মূল্য ৭২ গুণ হচ্ছে ২৫। তো আমরা এখন এখানে সমান দিয়ে টাকা লিখব। তো তোমরা চাইলে লিখতে পারতা প্রথমে ১ কেজি চালের মূল্য ৭২ টাকা, সুতরাং ২৫ কেজি চালের মূল্য ৭২ গুণ ২৫, বা একবারে লিখলে হবে ২৫ কেজি চালের মূল্য হচ্ছে ৭২ গুণ ২৫। এখন আমাদের এখানে গুণ করে নিতে হবে। তাহলে দেখো প্রত্যেকে ৭২-এ আর ২৫-এ গুণ করতে হবে। তাহলে আমরা এখন গুণ করব ৭২ গুণ হচ্ছে ২৫। তাহলে ৫ গুণে ১০-এ শূন্য হাতে আছে ১, ৫ শত ৩৫ আর ১-এ ৩৬, ১ ঘরের জন্য একটা শূন্য, ২ দুগুণে ৪, ৭ দুগুণে ১৪। তাহলে এখন যোগ করতে হবে। দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য, ৬ ৪ ১০-এ শূন্য হাতে আছে ১, হাতে যে ১ আছে ৪ আর ১-এ ৫, ৫ আর ৩-এ ৮, ১-এর ১, তাহলে ১৮০০ টাকা। এখানে হবে ২৫ কেজি চালের মূল্য ১৮০০ টাকা। এরপরে এখানে সরিষার তেল কিনলেন, আমরা এটা লিখব সরিষার তেল কিনলেন। তাহলে এখানে হচ্ছে ৩৫০ টাকা। এরপরে মশলা কিনলেন ৬৬৮ টাকার। মশলা কিনলেন সমান ৬৬৮ টাকার। এবার আমরা সবগুলা যোগ করব। তাহলে দেখো টাকা লিখবে এখানে ০০৮ যোগ করলে হবে ৮, ৬ আর ৫ ১১, ১১-র ১, হাতে আছে ১, হাতে যে ১ আছে ৬ আর ১-এ ৭, ৭ আর ৩ হচ্ছে ১০, ১০ আর ৮ হচ্ছে ১৮, হাতে আছে ১, হাতে যে ১ আছে ২, হাতে যে ১ আছে ১ ১-এ ২, তাহলে ২৮১৮ টাকা। তো আমরা দেখি ঠিক আছে কিনা। ০০৮ যোগ করলে হবে ৮, ৫ আর ৬ ১১-র ১, হাতে আছে ১, হাতে যে ১ আছে ৬ আর ১-এ ৭, ৭ আর ৩-এ ১০, ১০ আর ৮-এ ১৮, হাতে আছে ১, হাতে যে ১ আছে ১ ১-এ ২। তাহলে আমরা এখন লিখব মোট খরচ করলেন ২৮১৮ টাকা। এরপর এখানে বলা হয়েছে তিনি দোকানদারকে ৩,০০০ টাকার নোট দিলেন। তো তার কাছে কত টাকা, দোকানদার কত টাকা ফেরত দেবে ওইটা আমাদের বের করতে হবে। তো আমরা এখন লিখব সুতরাং দোকানদার ফেরত দিবে বা দিবেন, দোকানদার ফেরত দিবেন। তো ৩,০০০ বিয়োগ হচ্ছে ২৮১৮, যেটা বড় ওইটা আগে লিখতে হয় বিয়োগের সময়। তো ৩,০০০ আগে লিখতে হবে। তো দেখো ৮ আছে ১০ হবে, শূন্যকে মনে মনে ১০ ধরতে হবে। তাহলে ৮ আছে ১০ হবে ২ হলে, হাতে আছে ১, হাতে যে ১ আছে ১-এ ২, ২ আছে ১০ হবে ৮ হলে, হাতে আছে আবারও ১, হাতে যে ১ আছে ৮ আর ১-এ ৯, ৯ আছে ১০ হবে ১ হলে, হাতে আছে আবারও ১, ২ আর ১-এ ৩, ৩ ৩ মিলে গেলে শূন্য, শূন্য লেখা লাগবে না। তাহলে ১৮২ টাকা দোকানদার ফেরত দিবেন। তো এটি হচ্ছে উত্তর, দোকানদার ফেরত দিবেন ১৮২ টাকা। তো
তো আমরা এখানে প্রথমে বের করেছি 25 কেজি চালের মূল্য 72 গুণ 25 1800 টাকা। যেহেতু 1 কেজি চালের মূল্য 72, তো 25 কেজি হচ্ছে 1800 টাকা। সরিষার তেল কিনলেন 350 টাকা, মশলা কিনলেন 668 টাকা। তো সবগুলা যোগ করতে হবে, তাহলে মোট খরচ করলেন 2818 টাকা। এরপরে দোকানদার ফেরত দেবেন 3000 থেকে আমাদের 2818 বিয়োগ করলে হবে 182 টাকা। তো এই অঙ্কটা শেষ। এখন আমরা পরবর্তী অঙ্কটা করব 10 নম্বরটা। তো দেখো এখানে 10 নম্বরে বলা হয়েছে একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকা, একটি আনার 95 টাকায় এবং একটি আতাফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতাফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তো দেখো এখানে আমাদের লিখতে হবে 4টি আনারসের মূল্য বা দাম যেটা লেখো, তাহলে একটা আনারস হচ্ছে 48, তাহলে 48 গুণ হচ্ছে 4। তো এখানে আমরা সমান দিয়ে টাকা লিখবো, বা তোমরা লিখতে পারতা এখানে একটি আনারসের মূল্য হচ্ছে 48 টাকা, সুতরাং 4টি আনারসের মূল্য 48 গুণ হচ্ছে 4। তাহলে এখানে 4 এটা 32, 2 হাতে আছে 3, 4 4 16, 16 3 19, তাহলে 192 টাকা। এরপরে আমরা লিখব আনার কয়টা কিনছে? 2টি, তাহলে আমরা লিখব 2টি আনারের মূল্য, তাহলে একটি আনার হচ্ছে কত? 95 টাকা, তাহলে 95 গুণ হচ্ছে 2, তাহলে 5 গুণে 10 0, হাতে আছে 1, হাতে যে 1 আছে, তারপর 9 গুণে 18 আর 1 19, তাহলে 190 টাকা। এরপরে আমরা লিখব বলছে 5টি আতাফল, তা আতাফল একটা হচ্ছে 75, তাহলে আমরা লিখি 5টি আতাফলের মূল্য, তাহলে এখানে হচ্ছে আমাদের 75 গুণ হচ্ছে 5। তো এখন গুণ করতে হবে, 5 5 25, 5 হাতে আছে 2, 5 7 35, 35 আর 2 হচ্ছে 37 টাকা। এবার আমাদের সবগুলা যোগ করে নিতে হবে, টাকা লিখবো এখানে। তো দেখো 5 আর 2 7, হাতে আছে, হাতে নেই, তারপরে 9 7 16, 16 আর 9, 16 আর 9 হচ্ছে আমাদের এখানে 25, 25 5 হাতে 2, হাতে যে 2 আছে 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, তাহলে এখানে হবে আমাদের 757 টাকা। দেখে আমাদের ঠিক আছে কিনা। 5 আর 2 7, 9 9 18, 18 সাথে 25 5, হাতে আছে 2, হাতে যে 2 আছে 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, তাহলে আমরা লিখব মোট কিনলেন 757 টাকা। তো বলছে এখানে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তাহলে আমরা লিখি সুতরাং ফেরত পাবে, তাহলে 1000 বিয়োগ হচ্ছে 757। এখন আমরা বিয়োগ করে লিখবো, দেখো 7 আছে 10 হবে কত হলে? শূন্যকে মনে মনে 10 ধরতে হবে, তাহলে 7 আছে 10 হবে 3 হলে, হাতে আছে 1, হাতে যে 1 আছে 5 আর 1 6, 6 আছে 10 হবে 4 হলে, হাতে আছে আবার 1, হাতে যে 1 আছে 7 আর 1 8, 8 আছে 10 হবে 2 হলে, হাতে আছে 1, 1 1 মিলে গেলে 0, তাহলে 243 টাকা। তাহলে তোমরা লিখিবা এখানে উত্তর 243 টাকা। তো আমরা প্রথমে 4টি আনারসের মূল্য পেয়েছিলাম 192 টাকা, 2টি আনারের মূল্য পেয়েছিলাম 190 টাকা এবং 5টি আতাফলের মূল্য পেয়েছিলাম 375 টাকা। তো
তো এখানে মোট কিনলেন হচ্ছে 757 টাকা। তো ফেরত পাবে 1000 থেকে আমাদের এখানে 757 বিয়োগ করলে হবে 243 টাকা। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।